হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি। বন্ধুরা, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, গরমকাল চলে আসছে, আর গরমকাল আসলেই জানেন তো লোডশেডিংয়ের প্যারা তো আছেই। তো বন্ধুরা, এই লোডশেডিংয়ের প্যারায় আমরা কিন্তু অনেকেই আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ চালাতে পারি না, অনেক সময় মোবাইলও চার্জ দিতে পারি না। তো বন্ধুরা, এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা একটি ইউপিএস দিয়ে আর একটা ব্যাটারি দিয়ে কিভাবে একটা ভালো মানের আইপিএস তৈরি করবেন এবং 5 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার কম্পিউটারটাই আমার বানানো যে আইপিএস সেটাতে আমি ব্যবহার করতেছি এবং আমি নিজে 5 ঘন্টা প্লাস ব্যবহার করছি, কিন্তু আমি ব্যাকআপ শেষ করতে পারি নাই। তো বন্ধুরা, অবশ্যই এটা বানাতে হলে আমাদের কী কী লাগবে সেটা জানা উচিত। তো আমাদের প্রথমত একটা ইউপিএস লাগবে ভালো মানের। তো আমি বানাইছি 600 ভিএ দিয়ে, আপনারা চাইলে বেশি দিয়েও বানাতে পারেন। তো আমার ইউপিএসটা আছে 600 ভিএ। আর আছে ব্যাটারিটা নিয়েছি আমি ভ্যানের যে ব্যাটারিগুলো পাওয়া যায়, তো ওইটা নিয়েছি। অনেকেই ব্যাটারিটা চেনেন, অবশ্যই আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো, তো ওখান থেকে দেখে নিতে পারবেন। আর যেটা প্রয়োজন হবে আপনাদের, এই যে এরকম একটা ইউপিএস প্রয়োজন হবে, এমন একটা ইউপিএস লাগবে। তো অবশ্যই আমি এটাতে তৈরি করিনি, আপনাদের জাস্ট দেখানোর জন্য এটা দেখাচ্ছি। তো আমি দেখাবো আপনাদের এখনই যে কীভাবে আমি কী করছি। তো বন্ধুরা, চলুন দেখা যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত আইপিএসটি। তো এখানে আমি ইউপিএসটা রাখছি আর এখানে এই যে আমার ব্যাটারিটা রাখছি। তো একটা ব্যাটারি আমি ব্যবহার করছি, আপনারা প্রয়োজনে 2টা ব্যাটারিও নিতে পারেন। তো আমার লাগে না, আমার একটাতে হয়ে যায়, এই জন্য আমি একটা ব্যাটারি নিয়েছি। আর এখানে যে এরকম একটা, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা অটো চার্জার নিয়েছি। তো এটার মাধ্যমে আপনার চার্জ ফুল হয়ে গেলে চার্জটা অটোমেটিক কাট হয়ে যায় আর চার্জ নিতে পারে না, তো ওই কারণে ব্যাটারিটা ভালো থাকবে। তো আপনাদের একটা ইউপিএস, একটা ব্যাটারি আর একটা অটো কাট চার্জার নিতে হবে। তো এগুলা হলে মোটামুটি আপনারা আইপিএস বানাতে পারবেন। তো বন্ধুরা, আমার ইউপিএসটা নিয়েছিল হচ্ছে 2400 টাকা, আর ব্যাটারিটা নিয়েছে 2000 টাকা, আর চার্জারটা নিয়েছে 450 টাকা। তো এই আমার হচ্ছে মোটামুটি খরচ, আর কোনো খরচ না, আর বাকি তার তুর এটা সেটা। তো বন্ধুরা, এখান থেকে আমি যেভাবে ব্যাকআপটা নিয়েছি, আমি একটা মাল্টিপ্লাগের মাধ্যমে আমার যে কম্পিউটার, প্রিন্টার আর একটা কম্পিউটার বক্স, তো এই তিনটার ব্যবহার করার জন্য একটা মাল্টিপ্লাগ ব্যবহার করছি। আর এই 3টা ডিভাইসে আমি ব্যবহার করি, বাকি আর কিছু চালাই না। তো বন্ধুরা, দেখছেন খুব সহজেই কিন্তু একটা আইপিএস আপনি এইভাবে বানিয়ে নিতে পারবেন ঘরে বসে। তো আপনার বেশি টাকা কিন্তু খরচ হবে না, আর আপনি 4 থেকে 5 ঘন্টা খুব ভালোভাবে কম্পিউটার অথবা ল্যাপটপ চালাতে পারবেন। অবশ্যই ল্যাপটপ চালালে আরও বেশি ব্যাকআপ পাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।